হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও এবং যারা অ্যাস্ট্রোলজি যারা শিখছো বা অ্যাস্ট্রোলজি সত্যি জানতে চাও যে সূর্য বা চন্দ্র এই দুটো তোমার বার্থ চার্টে তো খারাপ ঘরের অধিপতি, তো এ তো খারাপ রেজাল্ট দেবে। তো সেইটা বিষয়ে আমি কিছু একটা জিনিস, ছোট্ট করে একটা জিনিস রিভিল করবো। আর বিশ্বাস করো, এটা খুবই প্র্যাকটিক্যাল জিনিস যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তার কারণ হচ্ছে, যখনই কোনো দেখবে বার্থ চার্টে প্রত্যেকটা প্ল্যানেটের দুটো করে রুলারশিপ হয়, ঠিক আছে? যেমন ধরুন, শনি রুল করেছে মকর অ্যান্ড কুম্ভ, বৃহস্পতি রুল করেছে ধনু অ্যান্ড মীনা, সবাই জানে মোটামুটি। কিন্তু সূর্য এবং চন্দ্র এই দুটো এমন প্ল্যানেট যে একমাত্র একটাই ঘরকে রুল করে। চন্দ্রের ক্ষেত্রে হচ্ছে ক্যান্সার আর সূর্যের ক্ষেত্রে হচ্ছে আপনার লিও, ঠিক আছে? চন্দ্র আপনার রুলও করা হচ্ছে টরাসকে, বৃষভ রাশিরও মূল ত্রিকোণা সাইন। বাট আমি সেটাতে যাচ্ছি না, আমি ন্যাচারাল অ্যাকর্ডিং টু পরাশরের রুলারশিপ অনুযায়ী আমি যাচ্ছি, যেটা হচ্ছে চন্দ্রের রুল বা রুল করা হচ্ছে আপনার যে কর্ক রাশি এবং সূর্য হচ্ছে আপনার লিও। অ্যাস্ট্রোলজিতে বলা হয় যে প্রত্যেকটা গ্রহের 6-8 লর্ডশিপ যদি থাকে তো সেটা দোষ পড়ে, ঠিক আছে? মেলেফিক হাউস বলে, 12th নয়, কিন্তু 12th হাউস কিন্তু দোষের হাউস নয়। কেন? সেকেন্ড হাউস অ্যান্ড 12th হাউসকে, দ্বিতীয় স্থান এবং সেকেন্ড হাউসকে বলা হয় নিউট্রাল হাউস। ওরা যেখানে যায় তার মতন বিহেভ করে। অ্যাকচুয়াল মেলেফিক হাউস হচ্ছে 3-6-11, বাট তার মধ্যে হচ্ছে 6-8 হচ্ছে সব থেকে প্রবলেমেটিক, ষষ্ঠ স্থান এবং অষ্টম স্থান। ওকে, তো ধরুন আপনার বার্থ চার্টে যদি সূর্য যদি অষ্টম স্থানকে যদি রুল করে বা চন্দ্র যদি অষ্টম স্থানকে রুল করে, তাহলে বলা হয় সূর্য বা চন্দ্র যদি খারাপ ঘরের অধিপতি যদি হয়, মানে অষ্টম ঘরের যদি অধিপতি হয়, তাহলে তার দোষ লাগে না। কেন? তার ছোট্ট করে আমি একটা কারণ বলে দিচ্ছি। হিসাব মতন দেখবে প্রত্যেকে শুনবে যে বিপরীত রাজযোগ আছে, একটা খারাপ ঘরের অধিপতি তোমাকে ভালো ঘর দিয়ে রেজাল্ট দিচ্ছে। কেন হয়? বলা হয় যে তোমার 6-8-12 লর্ড যদি 6-8-12 হাউসে যদি থাকে, খারাপ গ্রহের প্রভাবে যদি থাকে, তো সে যদি নিচস্থ হয়ে যায়, মানে ডেবিলিটেটেড হয়ে যায়, তাহলে সেই গ্রহটা তোমাকে ভালো ফল দেয়, তার সেখানে বিপরীত রাজযোগতে চলে আসে। মানে হিসাব মতন যেটা বলতে চাইছে অ্যাকর্ডিং টু দ্য ভেদিক অ্যাস্ট্রোলজি বা শাস্ত্রের মতে, ক্লাসিক্সের মতে, যে 6 হাউস লর্ড বা মানে ষষ্ঠ ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি গ্রহ যদি আপনার বার্থ চার্টে যত খারাপ বা পীড়িত অবস্থায় থাকবে, ধরো নিচস্থ হয়ে গেল, ম্যালেফিকের সাথে চলে আসলো, খারাপভাবে চলে আসলো, তাহলে ওটা আপনার জন্য বেনিফিক রেজাল্ট দেবে। তার কারণ এটা বিপরীত হয়ে যায়, ঠিক আছে? খারাপ ঘরের অধিপতি যে আপনাকে খারাপ করতে চেয়েছিল সে নিজেই উইক হয়ে গেছে, তো সে আপনাকে অতটা খারাপ করতে পারবে না, এটা জেনারেলি বলা হয়। কিন্তু সূর্য এবং চন্দ্র, সূর্যকে বলা হয় আপনার আত্মা কারাকা, আপনার সোল, আপনার ভাইটালিটি, ঠিক আছে? আপনার ইটস এ গড, ওকে, এভরিথিং, সান ইজ এভরিথিং, কজ অফ অল ক্রিয়েশনস। চন্দ্রমা হচ্ছে আপনার মনস্যা কারাকা। চন্দ্রমাকে আপনার হেলথও বলা হয়, ডিসপোজিটর অফ মুন, চন্দ্রমা ডিসপোজিটরতে হেলথ দেখা হয়। চন্দ্রকে লুনার ম্যানশন যেটাকে বলে না, যেখান থেকে নক্ষত্রের রুল হয়। দেখবে আমরা বলি না আমার এই নক্ষত্রতে জন্ম, আমার ওই নক্ষত্রের জন্ম, তার কারণ চন্দ্রমা যে নক্ষত্রে বসে আছে সেটাকে আমরা নক্ষত্রের রুলার বলি। তার মানে নক্ষত্র হচ্ছে বায়ু, বায়ু মানে হচ্ছে ব্রেথ, ব্রিদিং, ঠিক আছে? এই জন্য চন্দ্রমার সাথে আপনার হেলথ, আপনার লনজিভিটি জোড়া হয় চন্দ্রমা থেকে, ঠিক আছে? ফোর্থ ফর্ম চন্দ্রমা ইজ দ্য রিয়েল মারাকা। এনিওয়ে, আমি সেই সাইডে আমি যাচ্ছি না। চন্দ্রমা হচ্ছে আপনার মনস্যা কারাকা, সূর্য হচ্ছে আপনার সোল, আত্মা কারাকা। চন্দ্রমা হচ্ছে আপনার মাদার, সূর্য হচ্ছে আপনার ফাদার। চন্দ্রমা ইজ দ্য হোলি মাদার হুইচ ইজ দ্য মা পার্বতী আর দুর্গা, তুমি আপনি যেটাই বলেন, ডিভাইন মাদার। সূর্য হচ্ছে ডিভাইন ফাদার, লর্ড শিবা, ঠিক আছে? এইবার এই দুটো যদি আপনার খারাপ ঘরের অধিপতি যদি হয়, ধরুন আপনার ধনু লগ্ন বা আপনার মকর লগ্ন, ধনু লগ্ন এদের চন্দ্রমা অষ্টম অধিপতি হবে, মকর লগ্ন হলে সূর্য আপনার অষ্টমপতি হবে, কিন্তু এদের দোষ লাগে না। তার কারণ হচ্ছে দোষ এটা তখনই লাগবে এই যদি আরেকটা ঘরকে যদি রুল করে, ফার্স্ট। অ্যান্ড সেকেন্ড হচ্ছে আপনি যখন ঘরের অধিপতি যখন অষ্টমপতি, ঠিক আছে, তো তার মানে সে দোষ নিয়ে রয়েছে, সে আপনাকে খারাপ রেজাল্ট দেবে। হিসাব মতন কি বলা হয়, সেই গ্রহটাকে খারাপ অবস্থায় থাকা উচিত, নিচস্থ থাকা উচিত বা খারাপ গ্রহের প্রভাবে থাকা উচিত, রাইট? কিন্তু সূর্য বা চন্দ্র যদি অষ্টম ঘরের অধিপতি হয়ে যদি খারাপ প্রভাবে চলে আসে, তাহলে ক্ষতিটা কার? আপনার। তো আপনার চন্দ্রমা ক্ষতি হয়ে যাচ্ছে, তার মানে আপনার মনস্থিতি ঠিক নেই, আপনার সোল সিগনিফিকেটর, আপনার নিজের হেলথ, আপনার লনজিভিটি, আপনার ভাইটালিটি খারাপ হয়ে যাচ্ছে। ধরুন অষ্টমপতি যদি চন্দ্রমা হয়, যদি খারাপ অবস্থায় চলে আসে, আপনি বলবো আচ্ছা আমার অষ্টমপতি নিচস্থ হয়ে গেছে, পীড়িত হয়েছে, তার মানে এটা বিপত্তি রাজ্যকার। নেভার এভার। চন্দ্রমা খারাপ আপনি বলুন, তো চন্দ্রমা খারাপ এটা কখনো যেন এটা আনন্দ করার বিষয় নয়। এই জন্য বলা হয় সূর্য বা চন্দ্র যদি অষ্টম ঘরের বা অষ্টম ঘরের, স্পেশালি অষ্টম ঘরের যদি অধিপতি হয়, তার দোষ লাগে না। তার কারণ হচ্ছে দোষটাকে ভঙ্গ করার জন্য সেই প্ল্যানেটটাকে খারাপ অবস্থায় থাকতে লাগবে, হয় নিচস্থ থাকতে লাগবে বা ম্যালেফিক প্রভাবে থাকতে লাগবে, বা সে যদি খারাপ অবস্থায় থাকে তাহলে আপনার নিজের লাইফেরই 12টা বেজে যাবে। সূর্য চন্দ্র যদি কারোর বার্থ চার্টে যদি থাকে, যেটাকে সুদর্শনা চাকরা বলা হয়, আপনার লগ্ন, আপনার চন্দ্র লগ্ন, আপনার সূর্য লগ্ন, এই তিনটে যদি আপনার খারাপ অবস্থা চলে আসে, তাহলে আপনার বার্থ চার্টে থাকলোটা কি?
আর ইউ গেটিং মাই পয়েন্ট? সো এই জন্য বলা হয় যে সূর্যচন্দ্র কখনো খারাপ রেজাল্ট দেয় না, ইভেন দো দে আর রুলিং দ্য ম্যালেফিক হাউস ইন ইয়োর বার্থ চার্ট। তার কারণ আপনি কখন ঠাকুর না করুন, কোনো দিনও যাতে এই দুটো গ্রহ যাতে আপনার বার্থ চার্টে পীড়িত বা নিচস্থ বা খারাপ অবস্থাতে না থাকে। নিচস্থটা কোনো বড় কথা না। নিচস্থ মানে হচ্ছে আপনার রিসোর্সেস নেই, আপনি যে এনভায়রনমেন্টে আছেন সেটা আপনার সাপোর্টিভ নয়, আপনার কন্ডিউসিভ এনভায়রনমেন্ট নেই। এই জন্য বলা হয় নিচস্থ প্ল্যানেট যদি D9 যদি উচ্চস্থ হয়ে যায় তার মানে তার ভাগ্যে থাকে। অনেকে দেখবেন রিসোর্স থাকে না, মানে তার আশেপাশে সিচুয়েশন ভালো থাকে না, কিন্তু সামহাউ তার ডেস্টিনি দ্য ফরচুনের জন্য সে একটা জায়গায় পৌঁছে যায়, তার কারণ নবম সাথে সে স্ট্রং আছে। ওকে, বিকজ ইট ইজ ইয়ার ফরচুন চার্ট। বিসাইড দ্যাট আমি যেটা বলতে চাইছি, কোনোভাবে যাতে এই সুদর্শন চাকরা যাতে খারাপ অবস্থায় না আসে, ষষ্ঠ বা অষ্টম ঘরে অধিপতি হয়ে খারাপ হয়ে গেল, তাহলে ওটা দোষ না, ওটা আপনার নিজেরই দোষ, ওটা আপনার নিজেরই লাইফ প্রবলেম। তো এই জন্য বলা হয় যে এই দুটো প্ল্যানেট কোনো দিনের জন্য দোষ ক্যারি করে না অ্যাকর্ডিং টু দ্য ক্লাসিস। আর এই দুটো প্ল্যানেট সাধারণত নিজ যাকে বলা হচ্ছে নিজ ভঙ্গ রাজ্য বা যেটাকে বলা হয় না বিপরীত রাজ্যকে কনসিডার করে না। এই জন্য বলা হয় আপনার বার্থ চার্টে যদি কোনো নিচস্থ প্ল্যানেট থাকে আর তার সাথে যদি সূর্য চলে আসে, তাহলে ওই নিচস্থ প্ল্যানেট কোনো দিনও ভালো রেজাল্ট দেবে না। কেন বলা হয়? তার কারণ হচ্ছে সূর্য, যেটা আমি আপনাকে বললাম, সে যদি নিচস্থ প্ল্যানেটের সাথে থেকে যদি নিজভঙ্গ হয়ে যায়, তার মানে হচ্ছে ওই নিজভঙ্গের রেজাল্ট আপনি আপনার নিজের শুধু স্বপ্নে পাবেন, রিয়েলিটিতে আসবে না। কেন? সেই সূর্য আপনার নিজে নিচস্থ গ্রহের সাথে বসে আছে, মানে সে নিজেই উইক হয়ে গেছে। আর আপনার লাইফটাকে সাকসেসফুল করার জন্য, আপনার লাইফে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার যে লাইফে যে ভিশন দরকার, ন্যাচারাল ফিফথ হাউস সাইন উইচ ইজ দ্য লিও, ভিশন দরকার, সে যদি ব্যাডলি প্লেসড হয়ে যায়, তাহলে কি ষষ্ঠ অষ্টমপতি দোষ এগুলোকে আপনি দেখবেন? তো কোনো দিনও যেন ভগবানের কাছে প্রার্থনা করুন এই দুটো প্ল্যানেট আর লগ্নে সুদর্শনের চক্রাতে খারাপ অবস্থায় যাতে না থাকে। এই জন্য বলা হয় অ্যাকর্ডিং টু পরাশরা, এই দুটো প্ল্যানেট ধনু লগ্ন এবং মকর লগ্নের জন্য সূর্য এবং চন্দ্র খারাপ ফল দেয় না, আনটিল অর আনলেস তারা যদি অন্যান্য যোগাতে, যেমন 64th নবমশা লর, 22 বা দেশকান লর, জ্ঞাতি কারাকা, এইসব যদি রুল যদি না করে তো। অলরাইট, সো আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। এটা খুবই শর্ট ছিল, একটা ইনফরমেশন শেয়ার করা ছিল। ভালো লাগলে লাইক করো এবং অফকোর্স শেয়ার করো, ঠিক আছে? এটা যারা লার্নিং, যারা নতুন কিছু শিখছে তাদের জন্য এটা ভালো হবে। ওকে, টেক কেয়ার, বাই বাই।